আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টমেটো ভুনা। মাছ মাংস খেতে খেতে যারা একেবারে বোর্ড হয়ে গেছেন, ট্রাই করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপি টমেটো ভুনা। কথা দিচ্ছি, একবার খেলে বারবার বানাবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় 8টার মতন বড় বড় টমেটো নিয়েছি। আপনারা এরকম করে কেটে একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে দেখবেন এর খোসাটা ঠিক উঠে আসছে। আমি একটু গরম পানির মধ্যে এটা ভিজিয়ে ঢেকে রেখেছিলাম, এরপরে এটার চামড়াটা তুলে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিব প্রায় 1/2 কাপের মতন। দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতন রসুন কুচি। রসুনটাকে তেলের মধ্যে একটু হালকা করে ভেজেই আমি দিয়ে দিব এর মধ্যে 1 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো মতন ভেজে নিব, যেন কাঁচা ভাবটা চলে যায় আর পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। আমি জিরা গুঁড়াটা 1 চা চামচের একটু কম ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 চা চামচ বা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। এরপর এই মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতন আদা বাটা, রসুন বাটা। এরপর এই পুরো মশলাটা আমি বেশ সময় ধরে কষিয়ে নিব। খেয়াল রাখবেন এই সময় চুলাটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন। খুব বেশি আঁচে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন কম আঁচে রান্না করার। মশলাটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেলে ঠিক এরকম তেল উপরে উঠে আসবে। সেই মুহূর্তে আমি দিয়ে দিব আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রাখা টমেটোগুলো। আমি কিন্তু টমেটোগুলো সেই গরম পানি সহকারেই দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি সহকারে দেওয়ার, এতে করে টমেটোর স্বাদটা পুরোটাই পাওয়া যাবে। টমেটোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিব যাতে এটা ভালো মতন মিশে যায়। আর এ পর্যায়ে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা বা নুডলসের মশলা যে কোনো দোকানেই কিন্তু পাওয়া যায়। এরপর মশলাটা আমি ভালো মতন মিশিয়ে টমেটোটাকে ঢেকে দিব। পাঁচ 7 মিনিট পর ঢাকনা খুলে দেখছি আমার ভুনাটা কিন্তু প্রায় রেডি। আর হ্যাঁ, এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়, খেয়াল রাখবেন। আর চুলার আঁচটা রাখবেন মাঝারি থেকে লোয়ের মাঝামাঝি। আমার টমেটো ভুনা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো প্রায় গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমার শুকনো মরিচ খেতে ভালো লাগে তাই আমি এটাই দিচ্ছি। আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এরপর এটা একটু ভালো মতন মিশিয়ে দিয়ে দিব 1 চা চামচের মতন চিনি। চিনিটা ব্যবহার করছি টমেটোর টকটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা বাড়ে, কমে না। তাই চেষ্টা করবেন চিনিটা অবশ্যই ব্যবহার করার। আমার টমেটো ভুনা কিন্তু রেডি।
ইফতারের পর সন্ধ্যা রাতেই কিংবা ভোর রাতে গরম ভাতের সাথে এই টমেটো বোনা কিন্তু বেশ লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।